কলকাতা নাইট রাইডার্সের জন্য আরও একটা খুবই খারাপ খবর। কলকাতা নাইট রাইডার্সের সমস্যা মনে হচ্ছে দূর হতেই চাইছে না। যতটা আইপিএলটা এগোচ্ছে কাছে ততটাই মনে হচ্ছে সমস্যা একের পর এক কলকাতা নাইট রাইডার্সের দলে ভাই বেড়েই চলেছে। হার্ষিত রানা আগে থেকেই চোট হয়ে আছে, রুলড আউট হয়ে গিয়েছে আইপিএল 2026 সাল থেকে, এবং আরও একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার রুলড আউট হয়ে গিয়েছে কেকেআর দল থেকে, আইপিএল 2026 সালে খেলতে পারবে না। আকাশদীপকে এই বছর আইপিএল 2026-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স 1 কোটি টাকার বেস প্রাইজে তাকে কিনে নিয়েছিল। সেই আকাশদীপ আইপিএল 2026 সালে কেকেআর দলে জয়েন হওয়ার আগেই ভাই রুলড আউট হয়ে গেল। খবর বেরিয়ে আসছে, রিপোর্ট বেরিয়ে আসছে কি আকাশদীপ এই আইপিএল 2026 সালটা খেলতে পারবে না চোটের জন্য এবং পুরোপুরিভাবে মিস করে যাবে, রুলড আউট হয়ে গিয়েছে। ক্রিকবাজের রিপোর্টে বলা হয়েছে কি আকাশদীপ খেলতে পারবে না এই আইপিএল 2026 সালে। তো কত বড় একটা ঝাটকা তোমরা নিজেই ভাবতে পারো। হার্ষিত রানার চোটের জন্য খেলতে পারবে না এবং তার রিপ্লেসমেন্ট খোঁজা খুবই কঠিন হয়ে গিয়েছে। কাকে রিপ্লেসমেন্ট হিসেবে নেবে, কোনো ভালো বোলারই নেই ভাই। তারপরে আবার আকাশদীপেরও চোট লেগে গিয়েছে এবং সেও নাকি খেলতে পারবে না। তো এতগুলো রিপ্লেসমেন্ট কলকাতা নাইট রাইডার্স কোথা থেকে জোগাড় করবে, কোথা থেকে নিয়ে আসবে ভাই? সত্যি ভাই বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে। সত্যি ভাই এই বছর মনে হচ্ছে কিছুই ঠিক হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের জন্য। হার্ষিত রানা চোটের জন্য ছিটকে গিয়েছে, আকাশদীপও চোটের জন্য ছিটকে গেল ভাই। মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল, মুস্তাফিজুরেরও সমস্যা হলো, তাকে বাদ দিতে হলো বাধ্য হয়ে কলকাতা নাইট রাইডার্সকে। মাথিসা পাথিরানাকে নিয়েছে, মাথিসা পাথিরানারও কোনো গ্যারেন্টি নেই সে কখন আসবে না আসবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কালকে একটা নোটিশ জারি করেছে, যেসব ক্রিকেটাররা আইপিএল খেলতে আসবে, আইপিএলে সুযোগ পেয়েছে, সেই সব ক্রিকেটারদের জন্য একটা ফিটনেস টেস্টের ব্যবস্থা করেছে। যে ফিটনেস টেস্টে পাস করে যাচ্ছে তাকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আসতে দিচ্ছে, যে ফিটনেস টেস্টে পাস করতে পারছে না তাকে কিন্তু ভাই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আসতে দিচ্ছে না। তো শোনা যাচ্ছে কয়েকটা প্লেয়ার ফিটনেস টেস্ট পাস করে গিয়েছে এবং দিল্লির দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে দুষ্মান্তা চামিরা, একটা হচ্ছে পাথুম নিশাঙ্কা, এরা ফিটনেস টেস্ট পাস করে গিয়েছে, এনওসি তাদেরকে দেওয়া হয়েছে। এবং কামিন্ডু মেন্ডিস আছে সানরাইজার্স হায়দ্রাবাদের দলে, তাকেও এনওসি দিয়ে দেওয়া হয়েছে, সেও ফিটনেস টেস্ট পাস করে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ফিটনেস টেস্টে পাস করতে পারেনি বা হয়নি ফিটনেস টেস্ট এখনও, তাই জন্যই এখন পর্যন্ত আসতে পারেনি এই প্লেয়ারগুলো। যেমন অনিন্দু হাসারাঙ্গা আছে, তারপর আছে মাথিসা পাথিরানা। মাথিসা পাথিরানার শোনা যাচ্ছে খবর কি এখন পর্যন্ত ফিটনেস টেস্টই হয়নি এবং শোনা যাচ্ছে কি মাথিসা পাথিরানা কয়েকটা ম্যাচ মিস করতে পারে। দুদিন আগে খবর এসেছিল কি সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটাতে সে অ্যাভেলেবল হয়ে যেতে পারে, কিন্তু না ভাই, সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচটাতে সে অ্যাভেলেবল হবে না। খবর বেরিয়ে আসছে বন্ধুরা, এপ্রিলের মাঝামাঝি সময়ে কেকেআর দলে জয়েন হতে পারে, ফিট হয়ে ফিরতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নোটিশ জারি করার পর বন্ধুরা। তো এপ্রিলের মাঝখানে যদি মাথিসা পাথিরানা আসে কেকেআর দলে, তাহলে তো ভাই যে 4টা ম্যাচ কেকেআর দল খেলতে যাচ্ছে সেই 4টা ম্যাচই তো ভাই মাথিসা পাথিরানাকে কেকেআর দল পাবে না। তো কত বড় সমস্যা তোমরা নিজেই ভাবতে পারো ভাই। কেকেআর দলের জন্য সমস্যা মনে হচ্ছে আইপিএল 2026 সালটা শুরু হওয়ার আগে। খাস করে বোলিংয়ের সমস্যা, ব্যাটিংয়ে তো কোনো সমস্যা নেই, ব্যাটিংয়ে তো ভাই কেকেআর দলের হয়ে যাবে, অনেক ভালো ভালো ব্যাটিং আছে, কিন্তু দেখো বোলিংয়েই সব কিছু সমস্যা হচ্ছে। হার্ষিত রানা গেল, মুস্তাফিজুর রহমান গেল, আকাশদীপও চলে গিয়েছে, ধরো অফিসিয়ালভাবে ঘোষণা হয়নি কিন্তু চলে গিয়েছে, ক্রিকবাজ ক্লেম করে দিয়েছে কি আকাশদীপ খেলতে পারবে না, রুলড আউট। এবং তারপর মুস্তাফিজুর রহমানও চলে গিয়েছে, পাথিরানার কোনো গ্যারেন্টি নেই। তো এতগুলো খারাপ খবর কেকেআর দলের জন্য ভাই সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছে। কেকেআর ফ্যানদের সত্যি ভাই মনটাই ভেঙে যাবে এতগুলো যদি খারাপ খবর কেকেআর দল পায়। তাহলে তোমরা নিজে ভাবতে পারো কতটা বোলিং কমজোর হচ্ছে, এভাবে প্লেয়ারগুলো চটিল হয়ে যাচ্ছে, রুলড আউট হয়ে যাচ্ছে। তো বোলিং লাইন আপ তো ভাই সত্যি খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেকেআর দলের বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।